বিমলা অবলা মঙ্গলা আইলা রাধার পাশে। জানা নাই যে রাধে, তাহলে তারা যদিও স্বতন্ত্রী তথাপি রাধারী পরাণের অধিক ভালোবাসে। আজকে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা এরা হলেন রাধারানীর স্বতন্ত্রী সখী। স্বতন্ত্রী কাকে বলে বাবা? স্বতন্ত্রী অর্থাৎ এরা রাধাকেও ভালোবাসে, এরা গোবিন্দকেও ভালোবাসে, সমান সমান। এরা কোনো পক্ষের একাকার না, এরা সমান সমান গোবিন্দকেও যেমন ভালোবাসে রাধারানীকেও তেমনি ভালোবাসে। তো আজকে প্রাতঃকালে এই চারজন সখী এসেছেন রাধারানীর কাছে। অদূর থেকে ডেকে ডেকে বললেন, রাধে মরমী, আমরা এই প্রাতঃকালে তোর কাছে এসেছি। কেন জানিস? প্রাতঃকালে আমরা এসেছি একটু কৃষ্ণ কথা শুনবো বলে, একটু হরি কথা শুনবো বলে, গত রজনীর বিলাসীর কাহিনীর কথা শুনবো বলে আমরা তোর নিকটে এসেছি। বল না রাধে, বল না রাধে। এই মরমী, বল না গত রজনী গোবিন্দের সঙ্গে তোর বিলাসটা কেমন হয়েছিল? গোবিন্দ তোকে কেমন ভালোবেসেছিল? একবার কৃপা করে বল। রাধারানী নয়নের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বললেন, সখী, এই ললিতা, এই শ্যামলা, এই বিমলা, এই অবলা, এই মঙ্গলা, এই প্রাতঃকালে তোরা আমার কাছে এসেছিস কৃষ্ণ কথা শুনবার তবে। সখী রে, আমি যে কৃষ্ণ কথা ভালো জানি না, কি করে তোদের বলবো? তোরা যে আমার নিকটে এসেছিস, আমি যে গোবিন্দ কথা ভালো জানি না রে। তবে সখী রে, তোরা যে কৃষ্ণ কথা শুনতে এসেছিস, তোরা কি জানিস যে কৃষ্ণ নামে কত জ্বালা, এই কৃষ্ণ নামে কত যন্ত্রণা, তোরা কি জানিস? আমার মন বলছে তোরা যদি জানতিস তবে তোরা আমার কাছে আসতিস না। সখী রে, আমি গোবিন্দকে ভালোবাসি বলে এই জগতে যে আমায় কেউ ভালোবাসে না। আমি গোবিন্দ নাম করি বলে জগতে আমায় যে কেউ দিতে পারে না। তোরা জানি শ্যামলা, ও বিমলা, কৃষ্ণ নামে কত জ্বালা, কত যন্ত্রণা, কত বিরহ, কত ব্যথা পেতে হয়, তোরা কি জানিস? সখী রে, আমি গোবিন্দকে ভালোবাসি বলে আমার আজ বাদিনীর ঘরে বসো। গোবিন্দকে ভালোবাসি বলে আমার কৃষ্ণ কথা বলা মানা, আমার হরি কথা বলা মানা, আমার নীল শাড়ি পরা মানা, গগন পানি চাওয়া মানা। সখী রে, আমি গোবিন্দকে ভালোবাসি, তাই জগতে সবাই আমায় দর্শন করে বলে, দেখো ওই যায় রাধা কলঙ্কিনী। গোবিন্দ
জগতে কলঙ্কিনী হতে হয়। যেমন গোবিন্দকে ভালোবেসে সারাটা জনম ধরে আমারই কাঁদতে হয়েছে। সখীরে কি বলবো, আমার যে মনের দুঃখের কথা, কষ্টের কথা, জগতে আমি কাকে বলবো? এই জগতে যে সোনার মানুষ মিলে না রে। আমি তো বলতেই চাই আমার মনের কথা, তো জগতে সোনার মানুষ মিলে না। সবাই শোনে কি জানিস? গীতা, ভাগবত, রামায়ণ, পুরাণের কথা, মহাভারতের কথা, কিন্তু আমার আর আমার গোবিন্দের মধ্যে যে ভালোবাসা, এ কথা সবাই শুনতে চায় না, সবাই জানে না। শোনে কারা? একমাত্র রসিক ভক্ত যারা যারা, একমাত্র প্রেমিক ভক্ত যারা যারা, তারা ছাড়া অন্য কাম ভক্ত আমার রাধা গোবিন্দের ভালোবাসার কথা জানে না। অনেকে আমাদের ভালোবাসা আন ভাবনা করে। রাধা গোবিন্দের ভালোবাসাটা কেমন? জাগতিক জগতের ভালোবাসার আমার রাধা গোবিন্দের ভালোবাসা কোনোদিন এক না। কারণ জাগতিক জগতে মানুষ মানুষকে ভালোবাসে, তার মধ্যে বিনিময় থাকে। জাগতিক জগতের ভালোবাসাই আছে চাওয়া পাওয়া, কামনা, বাসনা, লোভ, লালসা। কিন্তু সখীরে, আমার আর আমার গোবিন্দের ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই, কোনো বিনিময় নেই, কোনো স্বার্থ নেই, কোনো লোভ নেই, কোনো লালসা নেই, কোনো কামনা বাসনা নেই। শুধু নিষ্কাম প্রেম, যে ভালোবাসায় কোনো কামনা বাসনার গন্ধ নেই। আমার গোবিন্দের আর আমার ভালোবাসা আমি কি বলবো? ও শ্যামলা, ও বিমলা, আজ গোবিন্দকে ভালোবেসে সখীরে আজ আমার এমন পরিণতি। ও শ্যামলা, তোরা এই প্রাতকালে কৃষ্ণ কথা শুনতে আমি তো বলতেই চাই, জগতের সোনার মানুষ মিলে না, মিলে না। যদি গোবিন্দ আমায় লক্ষ লক্ষ কোটি কোটি বদনে দিত, আমি যে তার ভালোবাসার কথা বলেও শেষ করতে পারতাম না। সখীরা বললেন, রাধে গো, তোর যেমন বলে শেষ হতো না, তেমনি যে আমাদের কৃষ্ণ কথা শুনে আমাদের স্বাদ মিটত না। রাধারানী বললেন, তোদের বদনখানা দেখে মনে হচ্ছে তোরা কৃষ্ণ ভক্ত। সখীরে, আমি যতটুকু জানি আমি তোদের কাছে ততটুকুই বলবো। আজ তোদের মতো ভক্তের বদন দর্শন করে ও শ্যামলায় অভিমলা, এই অভাগিনী দুঃখিনী রাধার দিন বুঝি আমার ভালো যাবে।
এই অভাগিনীর দিন বুঝি ভালো আমার ভালো যাবে প্রভাত ভরি অভাগের দিন বুঝি দিন বুঝি আজ ভালো যাবে তাই রাধারানী আমার সখীদের বদন দর্শন করে দেখি সুবোধনে উঠিল অমনি মিলিলা গলায় ধরে কত না যতনে রতন আসন বসালো যতন করে ভক্ত প্রাতকালে গৃহে এসেছে বলে যত্ন করে বসতে দিলে তাই সখীগণ রাধারানীকে বললেন রাধে একবার কৃপা করে বল গত রজনীর বিলাসের কথা রাই মুখ হেরি হয়ে মহা সুখী হয়ে কৌতুক রাই মুখ হেরি হইয়ে মহান কহে কৌতুক কথা এবার রজনী বিলাস শুনিতে উল্লাস রজনী বিলাস শুনিতে উল্লাস আমিয়া অধিক গাথা রে আমিয়া অধিক গাথা রজনী বিলাস শুনিতে উল্লাস আমি অধিক গাথা রে আমি অধিক